জানাচ্ছেন জনাব মোহাম্মদ সর্দার নাসিরউদ্দিন রানী। এ পর্যায়ে জনাব মোহাম্মদ রেজাউল করিম ডিআইজি খুলনা, তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জনাব সর্দার নিয়ামুল হক। জনাব সর্দার নিয়ামুল হক হবে না। এ পর্যায়ে বেগ শামীম হাসান ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পুলিশ সুপার বাগেরহাট জনাব মোহাম্মদ তাওহিদুল ইসলাম আরিফকে। জনাব মোহাম্মদ তাওহিদুল ইসলাম আরিফকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে জনাব মোহাম্মদ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার খুলনা, তাকে জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম ও বেসরকারি এলাকাবাসীর পক্ষ থেকে গিফট প্রদান করবেন বাইতুল লতিফ জামে মসজিদের সভাপতি জনাব শেখ শওকত আলী শহর। জনাব শেখ শওকত আলী শহর গিফট প্রদান করছেন জনাব মোহাম্মদ ফিরোজ সরকারকে। ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ ফিরোজ সরকার, আপনি বারবার আমাদের মাঝে এসে আমাদের এলাকার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য। এ পর্যায়ে জনাব মোহাম্মদ রেজাউল করিম ডিআইজি খুলনা, তাকে গিফট প্রদান করবেন স্বপ্ননীর বেসরকারি এতিম ও বৃদ্ধানিবাসের সুপারিনটেন্ডেন্ট জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। ধন্যবাদ জানাই রেজাউল করিম স্যারকে, তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা আশা রাখি এবং বিশ্বাস রাখি আপনারা বারবার আমাদের এলাকায় আসবেন এবং সার্বিক কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করবেন। জনাব মোহাম্মদ ফিরোজ সরকার, তাকে ক্রেস্ট প্রদান করবেন স্বপ্ননীর বেসরকারি এতিম ও বৃদ্ধানিবাসের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম লাল। ক্রেস্ট প্রদান করছেন জনাব মোহাম্মদ ফিরোজ সরকারকে নজরুল ইসলাম লাল। এ পর্যায়ে জনাব মোহাম্মদ রেজাউল করিম ডিআইজি খুলনা, তাকে ক্রেস্ট প্রদান করবেন স্বপ্ননীর বেসরকারি এতিম ও বৃদ্ধানিবাসের কার্যনির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম এলিন। নজরুল ইসলাম এলিন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এ পর্যায়ে জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম ক্রেস্ট প্রদান করবেন বাগেরহাটের কৃতি সন্তান জনাব মোহাম্মদ মশিউর রহমান, মাননীয় সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাকে ক্রেস্ট প্রদান করছেন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম। ধন্যবাদ জনাব মোহাম্মদ মশিউর রহমানকে, তারা দুজনে সমন্বয় করে ক্রেস্ট গ্রহণ করলেন। আসলে আমরা আনন্দিত, আমরা আসলে বেসরকারিতে এমন মানুষদেরকে দেখলে আমরা নতুন কিছু করার অনুপ্রেরণা পাই, যে অনুপ্রেরণা আমাদেরকে শুরু থেকেই দেখিয়েছিলেন। আমরা ছোট্ট একটি স্বপ্ন নিয়ে এখানে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। তখন সিপিএ রফিকুল ইসলাম জগলু আঙ্কেল তিনি বলেছিলেন যে বেসরকারি একটা সময় গোটা সমগ্র বাংলাদেশ নয়, বিশ্বের সামনে একটা মডেল ভিলেজ হিসেবে আমরা রূপান্তর করার চেষ্টা করছি। তো ধীরে ধীরে সেই স্বপ্নটি ক্রমেই বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং অগ্রণী ভূমিকা পালন করছেন জনাব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। তাকে সাধুবাদ জানাই বারবার এসে আমাদেরকে এভাবে প্রাণবন্ত করার জন্য গ্রামবাসীকে এবং সেই সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে। এ পর্যায়ে আজকে আমরা যে মূল উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা লতিফ